এখানে এসেছি ভগবানের গুণকথা শুনতে, হয় তার রূপের কথা শুনবো, নয় তার মাধুর্যের কথা শুনবো, নয় তার গুণের কথা শুনবো। এখানে তো ভগবানের নিন্দা করবে, তার জন্য তো আমরা আসিনি অর্থ খরচ করে। ভগবানের নিন্দা তো আমি আমার বাড়ির পাশে বসেই শুনতে পাই। পাশের বাড়ি একজন আছে, সে ভগবান বিদ্বেষী, সে ভগবানের নিন্দা চর্চা করে। তো এর জন্য আমার সবাই আসতে হবে কেন? এই জায়গাগুলো কিন্তু আমাদের শ্রোতাদের সজাগ থাকতে হবে। যে ভগবানের কথা বলে প্রফুল্লিত চিত্তে, যে ভগবানের কথা বলতে বলতে আবেগ এসে যায়, আর ভগবানের কথা বলতে বলতে চোখে জল এসে যায়, তার কথা শুনবো। তো যাই হোক, এখানে কথাটার মধ্যে ফিরে আসি। আমার প্রাণের প্রাণ গৌরসুন্দর সাক্ষাৎ ভগবান, একমাত্র কলিযুগেই সম্ভব। তিনি দুয়ারে এলেন, এসে বললেন আমায় কিনে নাও। তো ভগবানকে কি দিয়ে কেনা যায়? একমাত্র হচ্ছে হরিনাম। সেই ধারাটা আজও অব্যাহত। আজও দেখবেন বাড়িতে কেউ এলো করতাল হাতে হরিনাম নিয়ে, এরা যে আসে না, আমরা হয়তো জড়চক্ষুতে বলি মায়াবদ্ধ যে ভিক্ষায় এসেছে। না, ভিক্ষা এসেছে, আপনি দরজা বন্ধ করে দিলেন, ভিক্ষা দিলেন না। জানেন এমনও বাড়ি আছে তার অপেক্ষায় রয়েছে কখন ওই বৈষ্ণব আসবে। হ্যাঁ, আমার ঘরের দুটো অন্ন, হ্যাঁ, যদিও আমার স্বামীর কর্ম করা টাকা পয়সাই আমার ঘরে অন্ন আসে, সেই অন্ন দুটো যদি একটু ভগবত সেবায় দিতে পারি। আমি তো আমার ভগবানের সেবা দিতে পারি না। আমার ভগবানের সেবা হচ্ছে শুধু নকুল দানার বাতাসা। কিন্তু ভগবান যে শুধু নকুল দানা বাতাসা খায় তা তো নয়। হ্যাঁ, তাকে একটু অন্ন, হ্যাঁ, অন্ন ব্যঞ্জন রন্ধন করে দেওয়া, তাকে একটু ডাল শুকোতা ভাজি রসা, হ্যাঁ, একটু পরমান্ন করে দেওয়া, একটু খেচড়ান্ন করে দেওয়া, হ্যাঁ, একটু পুষ্পান্ন করে দেওয়া। এই ভাগ্য তো আমার হয় না। আমার এই অন্নের দানা নিয়ে যদি গোবিন্দের সেবা হয়, জীবন আমার ধন্য হয়ে যায়। যার জন্য কথাটা প্রচার আছে, মহান্ত স্বভাব হয় তারিতে পামর, মহান্ত স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পর ঘর। যিনি এসেছেন আমার দুয়ারে ভিক্ষার ঝুলি নিয়ে, তিনি আমার মঙ্গলার্থে এসেছে। কি মঙ্গল করছে? যখনই আমার মতো সংসারী জীব তার কাছে বলছি, আচ্ছা আচ্ছা আপনি তো সবসময় ভগবানের নামে থাকেন, আচ্ছা বলুন না আমার এই সংসারের এই জ্বালা যন্ত্রণা কি করে দূর হবে? তখন একটা কথাই বলে, এসো ভাই, একমাত্র এই জ্বালা থেকে যদি মুক্তি পেতে চাও, নামে গান কৃষ্ণ নাম, হরি নাম, বল নাম, কৃষ্ণ নাম, এসো ভাই কৃষ্ণ নাম, হরি নাম, বল নামে কি হবে? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা। বলছে দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা। মনে রাখবেন, এই যে কথাগুলো দিয়ে এই যে রাগ দরবারির মধ্যে যে বাধা গানটি, আমি গান কথাটাই বলবো, হ্যাঁ, তা এই গানটি মনে রাখবেন, এই কীর্তনে যে কীর্তন জগতে যে প্রচার আছে, আজকে আমি গাইছি কালকে আপনি গাইবেন, বা আপনার ঘর এই গ্রামের ছেলে কীর্তন করছে সেও গায়। এই যে এতজনের মুখে মুখে শোনা যায়। এই গানটির স্রষ্টা কে জানে? এই গানের স্রষ্টা যিনি, তাকে আপনারা হয়তো দেখেছেন। বলে কোথায় দেখলাম? আপনাদের কাছে দমদমা বলে একটা জায়গা আছে না? হ্যাঁ আছে না, পাশে কিছুটা গেলেই বোধ হয় এই দমদমাতে এসেছিলেন। আজ থেকে বহু বছর পিছিয়ে যান, আজ থেকে 30-40 বছর পিছিয়ে যান, তখন এসেছিলেন আমাদের কীর্তন জগতে যাকে বলা হতো কীর্তন সুরসাগর, স্বর্গীয় কানাইলাল বন্দ্যোপাধ্যায়। বেশি দিন বাঁচেনি, এই 52 থেকে 53 বছর বয়স তখনই চলে গেল। তার বৈষ্ণবতা গুরু পূর্ণিমার দিন দেহত্যাগ করেছে। হ্যাঁ, কি গুরু পূর্ণিমার দিন দেহত্যাগ করেছে? হ্যাঁ, গুরু পূর্ণিমার দিন দেহত্যাগ করেছে। যাই হোক, ভালো গুরুর আশ্রয় ছিল। নিত্যানন্দ বংশভূত প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামীর শিষ্য, বৃন্দাবনে বসে দীক্ষা। হ্যাঁ, যাই হোক, তার কথা ভুলে যাবেন না। এই সকল গান যে আজকে আপনাদের গ্রামের ছেলে মেয়েরা, পাশের গ্রামের ছেলে মেয়েরা কীর্তনে বেরিয়ে যে গাইছে, এই গান কোথায় পেল?
এই গান কিন্তু কৃষ্ণপালের তৈরি নয়। অনেকের ধারণা হয় যে কৃষ্ণপাল বোধহয় গায়, কৃষ্ণপালের দ্বারা না। এই জায়গাটা ভুল ভেঙে দেওয়ার জন্য নামটা বলি, স্বর্গীয় কানাইলাল বন্দ্যোপাধ্যায়। তাকে আখ্যা দেওয়া হয়েছিল কীর্তন সুরসাগর, সুরসাগর বলা হতো, এত সুর জ্ঞান। তা তিনি এই গানটি তৈরি করেছিলেন দরবারি রাগে। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। ডুবে যাবে ত্রিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। বলো বলো না কৃষ্ণ না হরি না বলো নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। সদা শনি বল হরি, সদা সরি বল হরি, চলে যাবে দেহ তরি। সদা সরি বল হরি, চলে যাবে দেহ তোরে। সদা শনি স্মরণ যদি বলতে না পারো, এমনও স্থানকাল পাত্র আছে যেখানে বলা যায় না। এইদিকে এদিকে আমি যেমন পার্থিব জগতের কথা দিয়ে বলবো, তেমনি আবার ভক্তিরাজ্যের পদাবলী দিয়ে বলবো। ভালো করে লক্ষ্য করুন কথাটা। দেখবেন অনেক সময় আমরা ওয়াশরুম ব্যবহার করি, অনেকের মনে কিন্তু প্রশ্নটা জাগে, আচ্ছা ওয়াশরুমে যখন আছি তখন যদি আমার প্রাণ চলে গেল, হয়তো ওখানে হরি কথা বলা যায় না, আমি ওখানে নাম করতে পারলাম না, বলছে তখন একমাত্র উপায় হচ্ছে স্মরণে থাকা। আপনি নাম উচ্চারণ করছেন না, করবেনও না, করা উচিত, ঠিক আছে করবেন না, হ্যাঁ আপনি স্মরণ করুন। এটা দেখুন কিরকম, ওই যে বললাম না স্থানকাল পাত্র। যেমন সূর্য পূজা বলে একটি লীলা আছে, আপনাদের এদিকে সচরাচর হয় না। সূর্য পূজা বলে একটা লীলা আছে, নিত্য লীলার মধ্যে ঠিক বেলা 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই লীলাটা হয়, তারপর আবার ফেরাগোষ্ঠ হয়। এটা হলো অষ্টকালী লীলা। ব্রতী যারা হয় তারা এই লীলার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে। তা এই সূর্য পূজা লীলার মধ্যে রাধারানী যখন অভিসার করছে বাড়ি থেকে, তখন কুটিলা, কোনো লীলায় নয়, এই লীলার মধ্যে আছে, কুটিলা তখন বলছে আমিও সঙ্গে যাব। তা কুটিলা যদি সঙ্গে থাকে তখন কি কৃষ্ণের জয়ধ্বনি দিয়ে বেরোতে পারে রাধারানী? ধরা পড়ে যায়। যার জন্য সেই সময় রাধারানী কি করেছে, সরিয়া গোবিন্দ বন্ধু ইন্দুমুখী বের হল। ইন্দুমুখী মানে রাধারানীর যে মুখমণ্ডল, বৈষ্ণব পদকর্তা সেটাকে বলেছে চাঁদ, চাঁদের সঙ্গে তুলনা করেছে। তা ইন্দুমুখী বের হল কাকে স্মরণ করে? সরিয়া, সরিয়া মানে স্মরণ, গোবিন্দ বন্ধু যিনি জীব জগতের সকলেরই বন্ধু, যিনি শুধু মানুষের না, কীট পতঙ্গ পশু পাখি জন্তু জানোয়ার স্থাবর অস্থাবর সবার বন্ধু, তাকে স্মরণ করে যাবে। তাহলে এই কথাটা এখানে যোগ করুন, মানে অনুভবে আনুন। এখানে কি বলা হয়েছে কীর্তনে? সদা সরি স্থানকাল পাত্র দেখে যদি মনে হয় তোমার হরি কথা উচ্চারণ করলে তোমার হয়তো মান একটু নষ্ট হবে, তোমাকে দুটো কথা শুনতে হবে, তুমি করো না হরিনাম, তখন উচ্চারণ করো না, তুমি তোমার ধর্মকে বজায় রাখো, তোমার ভক্তিকে তুমি অটুট রাখো। ভক্ত চতুর, সেই চতুরতার মধ্য দিয়ে ওই আবদ্ধ জীব তখন করণীয় হলো স্মরণ সদা সরি। এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা গেল, আস্তে এই যে গেল, এখন দেখুন বাইরে মাইক বাজছে, বাজছে না? তার মানে কি পরীক্ষা এখন শেষ, যার জন্য কোনো বাধা নেই। কিন্তু পরীক্ষার সময় যখন মাইক বাজানো হয়েছে, যতই আমার মধ্যে ভক্তি থাকুক, দেখবেন আমরাও অনেক সময় সভাতে দাঁড়িয়ে বলেছি, যে সাউন্ডম্যান যারা অপারেটিং করেছে তাদেরকে বলছি, ভাই হ্যাঁ মাইকের আওয়াজটা যেন কোনো মতে বাইরে না যায়। যতজন ভক্ত এইদিকে এইদিকে কথা বলছেন মা, আস্তে
আস্তে, আপনার এই ভেজা পায়ের জুতোটা একটু ঠিক রাখুন। এরা হরিসভায় চলাফেরা করে, কিন্তু হরিসভায় আসা যাওয়ার যে নিয়ম কানুন জানে না। এগুলো বলার দরকার, মনে রাখবেন। শুধু কীর্তন শুনলে হবে না, এই নিয়ম কানুনগুলো যাওয়া দরকার। জুতো, পায়ের জুতো কোথায় রাখবো? চোরের ভয় আছে, চুরি হয়ে যদি হয়ে যায়। তো এই জুতো নিয়েই হরিসভায় ঢুকবো ভক্তদের মধ্য দিয়ে। তখন কি করতে হয় জানেন? এই যে গায়ে যে কাপড়টা থাকে না, কাপড়টা দিয়ে জুতোটা আড়াল করতে হয়। তাহলে কোনো বৈষ্ণবের সামনে দিয়ে চলে গেলেও আপনার অপরাধ হবে না। কিন্তু জুতোটা যদি শুধু কাপড়ের বাইরে রেখে এরকম তুলে তুলে দেখাতে নিয়ে যান, তাহলে অপরাধী হয়ে যাবে। মানে আইন আছে, আইনের ফাঁক আছে, হয় আইন ধরুন না ফাঁক ধরুন। তা কোনোটাই ধরবো না, তো হতে পারে না। এটাই হচ্ছে ডিসিপ্লিন। দেখবেন মানুষকে আপনি যখনই ডিসিপ্লিনে বেঁধে দেবেন, তখনই মানুষ দেখবেন ছটফট করবে। আর আপনি ডিসিপ্লিন ছাড়া রেখে দিন, কি ভালো কি ভালো, কোনো বাধা নাই। কে বলেছে বাধা নেই? এই পথে আরো বেশি বাধা আছে, সেই বাধাকে মান্যতা দিতে হবে। তাই যারা যারা পরে আসছেন, পায়ের জুতা হাতে নিয়ে ঢুকবেন, একটা ঢাকা দিয়ে ঢুকবেন। হরে কৃষ্ণ। সদা সরি স্মরণ করো, বলো হরি, হরি নাম করো ভাই, হরি নাম করো, হরি নাম করো, হরি নাম, হরি নাম। আস্তে একটা গানের শিক্ষা দিই। আমি জানি না এই গ্রামে সবাই কীর্তন করে, তা তো না, কেউ কেউ অন্যান্য গান বাজনার সঙ্গে যুক্ত। আমার ইউটিউব চ্যানেলে কথাগুলো বলা আছে, তবু আজকে সভাতে বলি, ভালো করে শুনে নিন, বুঝে নিন। আপনার যদি মনে হয় গান বাজনা করতে করতে আপনি উঁচু দিকে যাবেন, মানে উঁচুর পর্দাগুলোকে ব্যবহার করবেন। কেউ আছে উঁচুর পর্দাগুলোকে টাচ করে চলে আসে। আবার কোনো কোনো বক্তা গায়ক আছে, তারা উঁচু জায়গায় যখন ব্যবহার করে সেখানে স্ট্যান্ড করে যায়, মানে দাঁড়িয়ে যায়। এবার দাঁড়িয়ে গেলেই শুধু হবে না, সেখানে স্লিপ হয়ে যেতে পারে, ক্র্যাক করতে পারে, বা দাঁড়িয়ে রয়েছে সুরটা নড়ছে, ভাইব্রেশন যেমন হয় ঠিক সেরকম নড়ছে, তাহলে কিন্তু কাটাকুটি। স্ট্যান্ডিং সুর ঠিক আছে কিনা, ঠিক স্বরে ব্যবহার হচ্ছে কিনা, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। অতএব এখানে কি করতে হয়, তখন আমরা যারা গান বাজনা করি তখন কি করি, পেটে একটা চাপ দিই। চাপ দিলেই উপরে উঠে যাওয়া যায়, এটা ধারা। আপনিও পারবেন, কেন পারেন না? পারেন। আপনি একটু লক্ষ্য করুন, এই কথাটা গান লাগবে না, গান বাজনা করতে হবে না। আপনি যখন আপনার ছেলে মেয়েকে ধমক দিচ্ছেন, তখন দেখবেন নিজের পেটটাকে আগে, কাপড়টাকে সরিয়ে নেবেন। ছেলেরা গুলো জামাটা খুলে নেবেন, বুতাম খুলে নিয়ে এরকম দাঁড়িয়ে তারপর ছেলেটাকে ধমক দেবেন, এই চুপ চুপ চুপ। দেখবেন পেটটা এই চুপ বলছেন, যখন চাপ দিয়েছেন ফুলে উঠেছে, ফুলে উঠে আমার ভেতরে ঢুকে গেল। এটা ধারা। ইচ্ছা করলে এটা করা যায়। চাপ দিয়ে জোরে কথা বলা যায়, চাপ দিয়ে উপরে উঠা যায়, কিন্তু আপনি চাপ দিলে নিচের জায়গা পরিষ্কার হবে না। মানে নিচে যে কাজটা করলাম, এই কাজটা আপনি চাপ দিয়ে করতে পারবেন না। এই জায়গাটা হচ্ছে নাথ, এটা আপনা থেকে হয়। হরি নাম সদা চলে যাবে দেহ তরি বলা
আস্তে। আপনার আমি ইচ্ছা করলে, আমি তো প্রফেশনাল গায়ক, চুক্তিবদ্ধ গায়ক, আমি কিন্তু বৈষ্ণব নই। আমি ইচ্ছা করলে একবার লাগাতে পারতাম, উপরের জায়গাটা একবার ব্যবহার করলেই হতো, তিনবার করলাম। কেন জানেন? মানে দেখার, মানে এখানে যারা বসে আছেন, যারা গান বাজনা করেন, তারা দেখে নিল যে তিনবার লাগালো, তিনবারে একবারও কিন্তু পিছলে গেল না, মানে ক্র্যাক করলো না। এটাই হচ্ছে আমার গর্ব, এটা হচ্ছে আমার গড গিফট। এটা আমি রেওয়াজ করে তৈরি করিনি, এটা পূর্বজন্মের স্বীকৃতির ফল। পূর্বজন্মে, গত জন্মে কিছু ভালো কাজ করেছিলাম, তাই ভগবান আমায় ঢেলে দিয়েছে। তুমি যেখানে যেতে চাইবে যেতে পারবে। বিশ্বাস করুন, আমি কোনো ক্লাসিক্যাল জানি না, আমি বলতে পারবো না কোন স্বরে গান হচ্ছে, কোন, ওই শোনা কথা বলি, রাগটা দরবারি শুনেছি তাই, কিন্তু দরবারিরা কি কি স্বর, কি কি ব্যবহার হয়, কি কি বর্জন, আমি ব্যাখ্যা করতে পারবো না। অর্থাৎ গ্রামাটিক্যাল আমার জানা নেই, আমি গ্রামাটিক্যাল অন্ধ, কিন্তু প্র্যাকটিক্যাল। আপনি হয়তো গান বাজনা করেন, আপনি বলতে পারবেন না ওখানে বসে এই জায়গাটা আপনার কেটে গেল, বলতে দেবে না। কেন? করাচ্ছেন কে? তিনি। আমি স্যালেন্ডার কার কাছে? তার কাছে। প্রভু, এই যে তোমার কথা বলতে যাচ্ছি, এখন আমি দরবারির আগে তোমার কথা বলবো, আমি রাগটা জানি না প্রভু, তুমি কৃপা করে করিয়ে নাও। আপনিও বলুন, আপনিও পারবেন। আপনাকে মন্ত্রটা বলে দিলাম, তবে বলাটা আমি বলে, ভাষাগুলো বলে দিলাম, কিন্তু বলাটা এখান থেকে বলতে হবে, তবে তবে কানেক্টেড। এই বলাটা তো আমি বলতে পারবো না, ভাষাটা বলে দিতে পারি। নিবেদনটা কি কি বলবেন? সদাসরি বল হরি, হরি নামে করো ভাই, হরি নাম করো, হরি নাম করো, হরি নাম, হরি নাম, চলে যাবে দেহ তোরে, বলো, তুমি বলো, আরে ভাই তুমি বলো না। কৃষ্ণ নাম, হরি নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এ রাধা মোহন কহে গদ গদ ভাত, গদ ভাত, এ রাধা মোহন কহে গদ গদ ভাত, গদ ভাত, ও গোপত গৌরাঙ্গ লীলা করিলেন প্রভাত, গৌরাঙ্গ লীলা করিলেন প্রকাশ, যাহা ছিল অতি গোপনে ছিল, যাহা ছিল অতি গোপনে ছিল, যাহা ছিল অতি গোপনে ছিল, যাহা ছিল অতি গোপনে। আমার গৌর হরি, শুধু একটা গৌর না, আমার নিতাই গৌর বিলাইল জগজনে কৃপা করে, শিবের দানে দানে ঘুরে ঘুরে, জগজনে কৃপা করে, দানে দানে ঘুরে ঘুরে, ছিল অতি গোপনে ছিল, কত গৌরাঙ্গ লীলা করিলেন করিলেন প্রকাশ। তাহলে দেখলেন ঘুরে ফিরে সেই নিতাই গৌর, আস্তে দেখলেন ঘুরে ফিরে সেই নিতাই গৌর। এই যে যুগল ভজন, এই যে রাধাকৃষ্ণ যুগল ভজন, ঘরে ঘরে, এই গোটা গ্রামটা যদি ঘোরা যায়, এই ঘরে ঘুরে যদি প্রত্যেকটা ঘরে কুটিরে গিয়ে খোঁজ নেওয়া যায়, দেখা যায় ঠাকুর ঘরে যুগল বিগ্রহ।
দিলকে নিতাই গৌর দুই ভাই। আর সেই নিতাই গৌর দুই ভাইকে অন্যভাবে নেবেন না। এখানে একটা শিক্ষামূলক কথা আমি বলি, হ্যাঁ, শিক্ষামূলক কথাটা বলি, তাহলে বুঝতে পারবেন। সেই নিতাই গৌর দুই ভাইকে আমরা কি করেছি, বাঙালি ভক্তদের এমন ভক্তি, যাদের করুণায়, যাদের শ্রীরাধা রমণ ভজনটা, ওটা ভজন নয়, ওটা পদাবলী, ওটা শুনবেন আপনি। কোথা থেকে এসেছেন? হোটোর কাটাবেরিয়া থেকে এসেছেন। বাহ, কি নাম আপনার? দীক্ষা নিয়েছেন নাকি? তাহলে গলায় মালা, মালাটা নিয়েছেন, এমনি নাম করে কীর্তন। আমার কীর্তন এই প্রথম শুনছেন? ফোনে ওই ইউটিউবে দেখেছেন, ও আপনার ওই কীর্তনটা ভালো লেগেছে, বসুন, শোনাবো, নিশ্চয়ই শোনাবো। তা যে কথা বলছে এদিকে আসতে, প্রত্যেকের একটা মর্যাদা আছে, বয়সে ছোট হলো, একটা আগ্রহ নিয়ে এসেছে, না হলে এইভাবে আসতে পারে সামনে। এসে বললেন আপনার ওই শ্রীরাধা রমণ গানটা শোনাবেন। ওর বয়স অল্প, ও জানে ওটা গান না, ওটা বৈষ্ণব মহাজনীর পদ, গোবিন্দ দাসের স্বরচিত পদ। যাই হোক, ওই পদটাও শুনবে বলেছে। তার মানে ও শুনবে, মানে আমরা ওর দ্বারা সবাই শুনবো, সবাই করব। সেই আনন্দ মাথায় রেখে, মনে রেখে আমরা কথাটা বলি। তা নিতাই গৌর দুই ভাইকে দেখুন, আমরা দুর্ভাগ্য বাঙালি ভক্তরা কিভাবে রেখেছি। এই দেখুন, রাধাকৃষ্ণ যুগল মধ্যস্থলে, আর নিতাই গৌর দুই ভাইকে দাঁড় পালের মতো দুদিকে দাঁড় করিয়ে রেখেছি। ভাষাটা শুনলেন কি বললাম? দাঁড় পালের মতো দুদিকে দাঁড় করিয়ে রেখেছি, কিন্তু এইভাবে বসে না। এই জন্য সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ করার একটা মনে ভাবে কোনো জায়গায় কিন্তু বলা নেই যে কীর্তনিয়ার সঙ্গ করতে হয়। কীর্তনিয়া কৃষ্ণপালও হতে পারে, অন্য নামেও হতে পারে। মনে রাখবেন, আমাদের মতো কীর্তনিয়ার সঙ্গ করলে কিন্তু আপনি এই জায়গাগুলো সংশোধন হবে না। সংশোধন হবে কোথায়? আপনি গুরুগৃহে গিয়ে কৃপা করে জানতে চান, গুরুদেব কৃপা করে জানাবেন। আপনি কোনো সাধু সঙ্গ করুন, বৈষ্ণবের সঙ্গ করুন, নিষ্ঠাবান ব্রাহ্মণের সঙ্গ করুন, সে পূজা পাঠ করে, সে জানে। এবার তাদের সঙ্গ করলে কি হবে? এই তাদের সঙ্গ করলে কি হবে? তারা বলে দেবে বিগ্রহ কিভাবে বসাতে হয়। এই রাধাকৃষ্ণ যুগল মধ্যস্থল, রাধাকৃষ্ণ যুগল মধ্যস্থলে দুই পাশে নিতাই গৌর দাঁড়পালের মতো দাঁড়িয়ে আছে। তা দাঁড়পালের মতো দাঁড়াবে না, কিভাবে বসবে? রাধাকৃষ্ণ যুগল যেমন একসঙ্গে বসেছে পাশাপাশি, নিতাই গৌরও পাশাপাশি বসবে। এবার জানতে হবে নিতাই গৌরকে যে আমি বসাবো রাধাকৃষ্ণ যুগলের পাশে, কোন দিক থেকে বসাবো। নিতাই গৌর দুই ভাই আছে, একজন অগ্রজ, একজন অনুজ। তা নিতাই গৌরকে আমি কোন দিকে বসাবো? আমরা জানি গৌর সুন্দরের দক্ষিণ দিকে নিতাই চাঁদ, আর বাম দিকে হচ্ছে গদাধর, তাই তো? তাহলে দক্ষিণ দিকে যদি নিতাই চাঁদ হয়, তাহলে সেই নিতাই গৌরকে এনে আমি রাধারানীর দিক থেকে বসাতে পারি না। কারণ রাধারানীর দিক থেকে বসাতে গেলে রাধারানী, এই রাধা গোবিন্দ যুগল, এই রাধারানী, এই তার পাশেই হচ্ছে নিতাই চাঁদ, তারপর গৌর সুন্দর হচ্ছে। অতএব এখানে তা হবে না। কি করতে হবে? নিতাই গৌরকে নিয়ে বসাতে হবে গোবিন্দের দিক থেকে। তাহলে গোবিন্দের দিক থেকে বসালে কি হবে? গৌর দক্ষিণ দিকে নিতাই। বুঝতে পারলাম? এবার প্রশ্ন জাগতে পারে, নিতাই চাঁদের দিতে বসবে না কেন? খুব সহজ, খুব সহজ ভাবে বললে বলা যায়, খুবই সহজ। আপনি যে বিবাহিত জীবন আপনার, আচ্ছা যদি বড় হন তো আলাদা কথা। আপনি কখনো ভুল করে ভাসুরের পাশে বসেছেন? ভাসুরের পাশে দাঁড়িয়েছেন? বোঝাতে পারলাম? এইভাবে ভাবা যায়। আবার নিতাই চাঁদও এখানে দাঁড়াতে পারে যদি অনঙ্গ মঞ্জুরি, সেটা আবার একটা আলাদা তত্ত্ব। সেই তত্ত্বে আমরা যাব না। আমরা সাধারণ মানুষ, কর্মময় জীবনে থাকি, সংসার জীবনে আবদ্ধ। আমরা বুঝবো এইভাবে যে রাধাকৃষ্ণ যুগল যেভাবে আছে, নিতাই গৌর যুগলও একভাবে বসবে। তো অতএব আজকে সভা থেকে বার্তা দেব, জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই
গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি 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 এরা ধামোহন পাকে গদ গদ ভাব বদ গৌরাঙ্গ লীলা করিলে প্রকাশ। আজকে সভাস্থলে যত ভক্তগণ এসেছেন প্রত্যেককে ভক্তি মর্যাদার্থে বক্তা হয়ে মানুষের সবার চরণধুলি মাথায় নিলাম। তাহলে আপনারা শুনলেন দান ভাব প্রভুর মনে হইল স্মরণ। দান লীলা নৈমিত্তিক লীলা, আনুমানিক ৫,৫০০ বছর আগের লীলা। শ্রীকৃষ্ণ দানঘাট সাজিয়ে দানি বেশে দানঘাটে দাঁড়িয়েছিল, আর ব্রজরমাগণ প্রতিদিনের মতো গোয়ালা মেয়েরা দই দুধ ছানা মাখন পিঠা পরমান্ন সব ডালায় সাজিয়ে মথুরার হাটে বেচা কেনা করতে যাচ্ছিল। আর সেই সময় কর চেয়েছে। শুধু কর চাওয়া নয়, এটা হচ্ছে উপলক্ষ। মূল কারণ হচ্ছে কৃষ্ণের ওই গোষ্ঠ খেলায় এসে খেলা খেলতে খেলতে, রাখাল বালকদের সঙ্গে খেলা খেলতে খেলতে হঠাৎ করে রাধা বদন দেখবার বাসনা জেগেছে। মনে রাখবেন, এই যে বাসনাটা, এই বাসনাটা আমরা জানি ভক্তের জায়গা। ভক্ত ভগবানকে দেখতে চায় মানে মনে রাখবেন, কোন ভক্তের বয়স সীমা হলো ধরুন এই 85 হয়ে গেল, আর সে কটা বছর বাঁচবে। তা এমনও ভক্ত আছে দেখবেন ভগবানের কাছে নিবেদন করে, ভগবান তোমার কাছে আমার একটি নিবেদন, আমি জানি না তোমার দেখা পাবো কি পাবো না, কারণ তুমি তোমার মতো ব্যস্ততম পুরুষ এই পৃথিবীর বুকে নাই, ত্রিভুবনে নাই, পৃথিবী কেন ত্রিভুবনে নাই, স্বর্গমত্ত পাতালে নাই। আর তোমার এই ব্যস্ততার কারণ হচ্ছে সকলেই তোমায় ডাকে, আর সকলের ডাকে সাড়া দিতে গিয়ে তোমার এই ব্যস্ততা। তাই তোমার কাছে আমার একটু ছোট্ট নিবেদন, এই এত ব্যস্ততার মধ্যেও যদি কখনো তুমি অবসর যদি পাও, কথাগুলো সবাই মন দিয়ে শুনবেন। কথাগুলো খুব ভজনীয় কথা, খুব ভক্তির কথা। ভগবানের কাছে ভক্ত বলছে, হে ভগবান তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও, অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়ায়, নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছায়ে ও দুটি কোমল করে, নয়নে আমার শ্রাবণে ধারা ধরে, দাও গো মুছায়ে ও দুটি কোমল করে, আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, অকুলে কুল মিলায়, অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও, কামনার শিখা সদাই জ্বলিছে, অশান্ত
তোমার শিখা সদাই জ্বলিছে এই অশান্ত অন্তরে। নীরব নিভৃতে নীরব বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে সব ব্যথা শতদল দলে, সব ব্যথা শতদল দলে চরণে রহিতে অবসর যদি ক্ষণিকের তরে আমার দুয়ারে